নমস্কার। বর্তমান প্রজন্ম কি রাত জাগা পাখি হয়ে যাচ্ছে? গতকাল রবিবারে দ্য টেলিগ্রাফ পত্রিকার এডিটোরিয়ালে গ্লোবাল স্লিপ সার্ভে 2026-এর রিপোর্টের উপরে তারা তাদের এডিটোরিয়ালটা বা সম্পাদকীয়টা লিখেছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশ এবং বেশ কিছু অনেক অনুন্নত দেশ, যাদের দেশের মানুষরা সপ্তাহে 4 দিন বা তারও কম ঘুমায় বর্তমান প্রজন্ম। অথচ আমাদের সংবিধানই বলা আছে যে রাইট টু স্লিপ ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ এ ম্যান। যাক, সে তো কথার কথা, কিন্তু এই রাত জাগার কারণটা কি? এই কারণটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পেটের দায়ে, অর্থাৎ অর্থনৈতিক কারণ। বহু গরিব মানুষ যাদের সেই ভোরের অন্ধকার থেকে উঠে পড়ে মধ্যরাত্রি পর্যন্ত তাদের কাজ করে যেতে হয়, আবার 2-4 ঘন্টা শুতে না শুতেই আবার বেরিয়ে পড়তে হয় রোজগারের জন্য। তাদের তো কিছু করার নেই, করতেই হবে। এর সাথে কিছু যারা যে সমস্ত বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে যারা বেসরকারি কোম্পানিগুলোতে কাজ করছে, তাদের সেই কোম্পানিগুলো নিষ্ঠুরভাবে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত খাটায়। এরা কেউ আইটি সেক্টরে কাজ করছে, কেউ ম্যানেজমেন্টে, কেউ বিজনেসে, বিভিন্ন জায়গায় এদের কাজ করতে হচ্ছে। অর্থাৎ তাদেরও প্রায় মোটামুটি রাত জাগা অবস্থায়। এর সঙ্গে ডাক্তার, নার্স, পুলিশ, এদের একটানা অনেক সময় 36-40 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। তার সঙ্গে উপদ্রব আছে, যেমন পলিটিক্যাল হেজিমনি। বিভিন্ন রাজ্যে যে যে শাসক দল ক্ষমতায় থাকে, তারা বিরোধী সমর্থকদের ওপর একটা সবসময় চাপ সৃষ্টি করে রাখে। তারা সেই বিরোধী দলের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগে, অর্থাৎ ইনসিকিউরিটি ফিল করে, যার জন্য তাদেরও ঠিকমতো রাতে ঘুম আসে না, কখন কি হামলা হবে। এই সব কিছু মিলিয়ে যেগুলোকে প্রথম ক্যাটাগরিতে ফেলছে, অর্থাৎ অনন্যোপায় হয়ে, ইচ্ছাকৃত নয়, তাদের একটা দল। আর একটা দল আছে যাদের ইচ্ছাকৃতভাবে রাত জাগে, অর্থাৎ হুজুগ, উচ্ছৃঙ্খলা এবং অজ্ঞতা, এই ধরনের কিছু ছেলে মেয়ে যারা রাত জাগতে অভ্যস্ত। কীরমভাবে রাত জাগে না, তারা ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে বিভিন্ন স্মার্টফোনে রিলস দেখবে। এরা অনলাইন জুয়া খেলতে ব্যস্ত, গ্যামলিং ইত্যাদি। এরা অনলাইনে এদের যে কোম্পানিগুলো আনলিমিটেড কলের ফেসিলিটি দেয়, সেটাকে নিয়ে সারা রাত বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনে কথা, চ্যাটিং করা, এই সমস্ত নিয়ে রাত কাটে। তার সঙ্গে নতুন কয়েক বছর ধরে নতুন এক উপদ্রব সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে IPL। একটা দেশের খেলা হয়, দেশের প্রতিনিধিত্ব করে আমাদের খেলোয়াড়রা, সেখানে নিশ্চয়ই দেশপ্রেমী মানুষ হিসেবে খেলা দেখবে, রাত জাগবে, সব ঠিক আছে। কিন্তু একটা কতগুলো বেসরকারি দল, তারা একটা লিগ খেলা অনুষ্ঠিত করবে, আর সেই খেলাগুলো রাত জেগে জেগে আমাদের ছেলেরা দেখবে। এটা এক ধরনের উচ্ছৃঙ্খলতা ছাড়া আর কি? এই তো রাত জাগা, তার সঙ্গে হয় কি নিজের ইন্টারনেট রিচার্জ করে পয়সা খরচ করা। তো এইভাবে এরা রাত জাগে। এই রাত জাগাটা মোটেই বরদাস্ত করা যায় না। এখন ফলাফল কি হয় না, যখনই যখনই আমাদের মস্তিষ্ক জেগে থাকে,
সে দিনে বলুন রাতে বলুন, সেই মস্তিষ্কের একটা ওয়্যার অ্যান্ড টিয়ার অর্থাৎ ক্ষয়ক্ষতি হয়। যেমন প্রত্যেক মেশিনপত্রেরই যত বেশি চলবে সে তত তার ওয়্যার অ্যান্ড টিয়ার ক্ষয়ক্ষতি হয়। এখন ঘুম হচ্ছে এমন একটি জিনিস যা ওই ক্ষয়ক্ষতিটাকে মেরামত করে দেয়, যাতে সে তারপরে আবার সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু ঘুম কম হওয়ার জন্য তাদের সেই ক্ষয়ক্ষতির রিপেয়ার হয় না। এখন তার ফলে কি হয় না, তারা পরের দিন সারাদিনই ক্লান্তি বোধ করে, কাজে মন বসে না, খিটখিটে হয়ে যায়, কিছু তার সঙ্গে রোগের উপদ্রব হয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি, তার সঙ্গে স্থূলতা, তার সঙ্গে তো ক্ষতি আছেই যে নিজের পয়সা খরচ করে নেট চার্জ করতে হবে এবং নিজের পয়সা নষ্ট হবে। যাই হোক, আমাদের মতো দেশে এই সমস্ত বন্ধ করার জন্য তো কোনো সরকারি উদ্যোগ থাকবে না, সেটা আমরা জানি। কিন্তু যাদের পেটের দায়ে রাত জাগতে হয় তাদের তো আর কিছু করার নাই, তবুও তাদের উচিত নিজেদের বুদ্ধি খাটিয়ে যতটা সম্ভব সময় বের করে ঘুমের পরিমাণটা বাড়ানো। আর যারা ইচ্ছাকৃতভাবে অজ্ঞতার বশে, হুজুগের বশে রাত জাগছে, তাদের আর কি বলা যাবে, তারা নিজের কবর নিজে খুঁড়বে, নিজেই খুঁড়ে চলেছে। ধন্যবাদ।